বাংলাদেশের জনগণের পারসেপশনটাকে কখনো ভারত মূল্যায়ন করেনি। বাংলাদেশের মানুষ কি চায় এটিকে কখনো তারা প্রাধান্য দেয়নি। আমি বলেছিলাম জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হবে। আমি বলেছিলাম যে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক থাকবে, কিন্তু ওই দেশের জনগণ কি আমাদের দেশের জনগণকে পছন্দ করে না, বা আমাদের দেশের জনগণ কি ওই দেশের জনগণকে পছন্দ করে না। আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সঠিক না। কিন্তু তারা সবসময় আওয়ামী লীগকে মনে করেছে এটাই জনগণ। বাংলাদেশের জনগণের বাইরে আওয়ামী লীগকে মনে করেছে বাংলাদেশ, এবং আওয়ামী লীগ সরকারকেই তারা সবসময় নিরাপদ মনে করে। প্রবলেমটা হচ্ছে এইখানে, যদি আমাদের দেশের সঙ্গে মাসুদ কামাল ভাই যেটা বলেছেন যে হ্যাঁ একতরফা না, বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে, বাংলাদেশের স্বার্থ আছে, তাদেরও স্বার্থে আছে, তাদেরও এগিয়ে আসতে হবে। এই যে ভারতীয় রাষ্ট্রদূত যেই কথাগুলি বলেছে যে সমস্যা কখনো দীর্ঘস্থায়ী না, আলোচনা দিয়ে সব সমাধান করা যায়, এই আলোচনা দিয়েই যদি সমাধান করা যায় তাহলে আমার প্রতিদিন আমার সীমান্তে কেন পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে? তাহলে এই জিনিসগুলো যদি আলোচনা দিয়ে তারা সমাধান করতে চায়, যদি মুখের বুলি না হয়ে থাকে, সত্যিকার অর্থেই তারা যদি আন্তরিকভাবে সেটা চেয়ে থাকে, তাহলে সেই বিষয়টা তো বাংলাদেশ সবসময় সেটা ওয়েলকাম করে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভারত সবসময় বাংলাদেশকে চাপে রাখতে চায়। যে বিষয়গুলো আপনি নিয়ে আসছেন এখানে, এ বাংলাদেশকে চাপে রাখতে চায় এবং বাধ্য করতে চায়। তারা বন্ধুত্বসুলভ আচরণ না করে দাসত্বমূলক আচরণ করতে চায়। বাংলাদেশ যাতে তাদের দাসত্ব করে, সেই দাসত্বের শৃঙ্খলা ভেঙে 24-এর 5ই আগস্ট থেকে যেই শৃঙ্খলের ওই শৃঙ্খল থেকে বের হয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা শুরু হয়েছে, সেটা জনাব তারেক রহমান সাহেবের আমলেও অব্যাহত থাকবে। একচেটিয়া তথাকথিতভাবে ভারত বিরোধিতা, এটা যেমন আমরা পছন্দ করি না, আবার ভারতের সঙ্গে সখ্যতার নামে নিজস্ব স্বকীয়তা, নিজস্ব অস্তিত্ব, নিজস্ব সার্বভৌমত্ব, আমাদের সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে তাদের সঙ্গে কোনো সম্পর্ক হবে না।